ক্লাস 12 এর ইউনিট 1 এর যে প্রথম চ্যাপ্টার সম্বন্ধ ও অপেক্ষক, হ্যাঁ? এই চ্যাপ্টারটা শুরু করব। তো এটা তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ কিন্তু বেসিক কনসেপ্ট গুলো ভালোমতো বুঝবে। তো সম্বন্ধ কি? সেই বিষয়টা যাওয়ার আগে কতগুলো বিষয় কিন্তু আমাদের জানতে হবে। ১ম এ জানতে হবে যে ক্রমিত জোড় বা অর্ডারের পেয়ার বলতে কি বুঝি? যদিও এগুলো 11 এর একটু কনসেপ্ট, তো 12 এ কিন্তু একটু কাজে দিবে। ঠিক আছে? তো মনে রাখবে দুটি সংখ্যা শর্টকাট কিন্তু সবকিছু লিখে দিচ্ছি। দুটি সংখ্যা A ও B কে যদি এই যে ফার্স্ট ব্র্যাকেটে, হ্যাঁ? প্রকাশ করাই হলো প্রকাশ করাই হলো ক্রমিত জোড়। ক্রমিত জোড়। তাহলে দুটি সংখ্যা যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করি, তাহলে বলছে তাই হলো ক্রমিত জোড়। তো এখানে একটা নোট আছে, নোটটা কিন্তু মনে রাখবে। আমরা যতগুলো বিন্দু স্থানাঙ্ক লিখি, সেটা কিন্তু ক্রমিত জোড় আকারে লিখি। জোড় কথাটির অর্থ হলো পেয়ার। পেয়ারে কিন্তু অন্তত দুটি, হ্যাঁ, সংখ্যা বা পদ কিন্তু লাগবে। তাহলে দুটি সংখ্যা বা পদকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করি, সেটাই বলছে একটা ক্রমিত জোড়। তো নোটটা মনে রাখবে, নোট 1, A আর B এই সংখ্যা দুটি যদি সমান না হয়, তাহলে A, B এই যে ক্রমিত জোড়, B, A ক্রমিত জোড়ের সাথে সমান হবে না। উদাহরণ হিসেবে 2, 3 এর সমান না। তাহলে 2 আর 3 এই যে বিন্দুটা বা ক্রমিত জোড় আকারে দুটি সংখ্যা, 3 আর 2 ক্রমিত জোড় আকারে সংখ্যা দুটির সাথে সমান হবে না। যদি তুমি গ্রাফে ব্যাপারটা ড্র করো তাহলে কিন্তু আরো ক্লিয়ার হবে। ধরে নাও এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এটা হচ্ছে মূল বিন্দু। আমি যদি বলি যে 2,3 বিন্দুটা এখানে গ্রাফ পেপারে পুট করো, তাহলে কোথায় হবে? এটা হচ্ছে এতদূর ধরে নাও 2, আর এটা হচ্ছে 3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 2,3। তাহলে অর্ডার পেয়ার হিসেবে ২ টা বিন্দু আমরা লিখবো। একটা হচ্ছে 2,3 আরেকটা হচ্ছে 3,2। দেখো পজিশন কোথায় যাচ্ছে? এটা হচ্ছে 3, এখানে হচ্ছে 2। তাহলে এই এখন দেখতে পাচ্ছি যে 2,3 বিন্দুটা যা 3,2 বিন্দুটা কিন্তু একদম আলাদা। ঠিক আছে? কাজেই 2 আর 3, 2 আর 3 সংখ্যা দুইটা যদি সমান না হয়, তাহলে অর্ডার পেয়ার হিসেবে 2,3 আর 3,2 কিন্তু সমান হবে না। 2 নাম্বার বলছে যে A, B এই যে অর্ডার পেয়ার হিসেবে দুটি সংখ্যা C, D অর্ডার পেয়ার হিসেবে সংখ্যা দুটির সাথে সমান হবে কখন? বলছে A এর সাথে যখন C সমান হবে আর B এর সাথে D যখন সমান হবে। যখন একটা এক্সাম্পল দেই, ধরে নাও 1,4। এই বিন্দুটা কি 1,4 এর সাথে কখন সমান হলো? যখন A আর C আর B আর D কিন্তু সমান হলো। এরপর জানতে হবে কার্টেসীয় গুণফল বলতে আমরা কি বুঝি। গুণফল যখনই বলতে হবে বা বলবো, তখন কিন্তু অন্তত দুটি সংখ্যা লাগবে। ঠিক আছে? গুণফল কথাটি যখনই বলবে দুটি সংখ্যা লাগবে। তো দুটি সংখ্যা তো এখানে না, আমরা কি করবো? সেট। বলছে ধরি A ও B দুটি সেট। A ও B দুটি অশূন্য সেট। অশূন্য অশূন্য সেট। অশূন্য সেট। বলছে এই অশূন্য সেট দুটির মধ্যে বলছে A ক্রস A, ক্রস যখনই বলবো A আর B দুটি সেটের, আমি যখনই এখানে একটা ক্রস দিব যে A ক্রস B দুটি সেটের এরকম আকারকে 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 বলছে কার্তেশীয় গুণফল বলে। কার্তেশীয়, ছোট্ট করে বলি, কার্তেশীয় গুণফল বলে। তাহলে দুটি সেট A আর B, দুইটা অশূন্য সেট, এবং A আর B যখন আমরা ক্রস গুণ এইভাবে দিয়ে দেবো, তখন সেটাকে বলছে কার্তেশীয় গুণফল। এবং এই কার্তেশীয় গুণফলটা বের করবো কি করে? যেখানে A ক্রস B টা বের করবো, অর্ডার পেয়ার হিসেবে সংখ্যাগুলো সেটের মধ্যে থাকবে। দুটি যেহেতু সেট, আর সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করবো, তাহলে বলছে A ক্রস B এর মধ্যে অর্ডার পেয়ার হিসেবে x, y থাকবে, যেখানে x টা তুলবো হচ্ছে A থেকে এবং y টা তুলবো হচ্ছে B থেকে। ঠিক আছে? y টা তুলবো হচ্ছে B থেকে। আর যদি বলে যে B ক্রস A কি হবে? তাহলে দেখো B ক্রস A এর মধ্যে সেই সমস্ত x, y জাতীয় এলিমেন্টগুলো থাকবে, যেখানে x টা তুলবো B থেকে। A ক্রস B যখন করবো, তখন দেখো x আকারে এলিমেন্টগুলো কোথায় থাকবে? A তে থাকবে। তাহলে B ক্রস A তে x আকারে এলিমেন্টগুলো কোথায় থাকবে? B তে থাকবে। এবং y টা তুলবো কিন্তু A থেকে। ঠিক আছে? তো একটা উদাহরণ করে তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, ধরে নাও A সেটটা আমি নিলাম। A সেটটা নিলাম হচ্ছে 1, 2, 3, 1, 2, 3। আর B সেটটা নিলাম হচ্ছে AB, হ্যাঁ? A আর B। AB এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হলো B। তাহলে এই দুইটা সেটের মধ্যে আমি কার্টেসীয় গুণফল বের করব। তার মানে A ক্রস B টা বের করব। তাহলে A ক্রস B এর মধ্যে কে থাকবে? X, Y আকারে এলিমেন্টগুলো তুলবো বা থাকবে, যেখানে X টা নিব হচ্ছে A থেকে আর Y টা নিব B থেকে। তার মানে যখন A ক্রস B করব, A সেটের এলিমেন্টগুলো কিন্তু X, X আকারে থাকবে আর B সেটের এলিমেন্ট কিন্তু Y, Y। হ্যাঁ? সেজন্য তো আমাদের X, Y আকারটা এই সেটের মধ্যে থাকবে। তার মানে A সেটের প্রথম এলিমেন্ট x আকারে যদি আমি 1 নিই, তাহলে 1 এর সাথে y আকারে কাকে কাকে লেখা যাবে? 1 এর সাথে একবার a কে লেখা যাবে, 1 এর সাথে একবার a কে লেখা যাবে যে x, y। আবার 1 টাকে x ভাবে x, y আকারে আরো কিন্তু লেখা যাবে 1, b। তাহলে 1 এর কাজ শেষ, x আকারে 1 শেষ। তাহলে এইবার কিন্তু 2 আকারে x আছে। তাহলে 2 এর সাথে আবার কাকে লেখা যাবে? 2 এর সাথে y আকারে a কে লেখা যাবে। তারপরে 2 এর সাথে 2 এর সাথে y আকারে বা x, y আকারে লেখা যাবে 2, b। 2 এর শেষ x আকারটা। তাহলে এবার 3 কে আমি x ভেবে যদি করি, তাহলে এখানে দেখো 3, a, তারপর হচ্ছে 3, b। তাহলে x, y আকারে এলিমেন্টগুলো এইখানে থাকলো A ক্রস B সেটের মধ্যে। এবার যদি বলে B ক্রস A যখন করব, তখন কিন্তু এই সেটের এলিমেন্টগুলো x আকারে থাকবে। তাহলে x এটা যদি ভাবি, তাহলে বাকিগুলো y। তাহলে এখানে লেখা যাবে হচ্ছে A, 1, তারপর হচ্ছে A, 2। A কে এখন সারা যাবে না, যেহেতু 3 টে সংখ্যা আছে, 3 টের ক্ষেত্রে লিখি A, 3। এর কাজ শেষ। তারপরে B কে আমরা x ভেবে করব, তাহলে B, 1, B, 2 আর হচ্ছে B, 3। বুঝা গেছে? B, 3। অ্যাকচুয়ালি তুমি যখন A ক্রস B বের করবে, B ক্রস A এই এলিমেন্টগুলো উল্টে যাবে। এই এলিমেন্টটা উল্টে যাবে মানে A, 1, A আছে, তাহলে B ক্রস A যখনই করবে এটাকে উল্টে দিবি। A, 1, B, 1 এখানে আছে, এই দেখো B, এখানে 1। তারপরে হচ্ছে এটাকে উল্টে দিবি A, 2, এই যে A, 2, B, 2 এখানেও আছে, দেখো B, 2, A, 3 এখানে A, 3, B, 3 এই যে এখানে। জাস্ট A ক্রস B বের করলে তাকে উল্টে দিলে কিন্তু B ক্রস A বের হবে। তাহলে এখানে একটা নোট দেখো, যদি, হ্যাঁ, যদি দেখো A সেট আর B সেট সমান না, A সেট আর B সেট সমান না, তাহলে A ক্রস B যা বের হবে, B ক্রস A কিন্তু সেম বের হবে না।
একটু আগে উদাহরণটা দেখো, এই যে এ আর বি সেট দুইটা সমান সেট না, তাহলে এ ক্রস বি যা বের হলো বি ক্রস এ সমান না, ঠিক আছে। আর যদি দেখো এ সেট আর বি সেট সমান, এ সেট আর বি সেট সমান, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান হবে। তো এটা মনে রাখো, ঠিক আছে। তোমার রিলেশন যে দুটি সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের মানে কার্টেসীয় আকার সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে, হ্যাঁ, একটি সম্বন্ধ বলা হয়। আর সম্বন্ধের ইংলিশটা দেখো কি, রিলেশন। সেই জন্য বলছে এবং এটিকে আর দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু আর দিয়ে শুরু হচ্ছে সেই জন্য বলছে আর দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ উপরের যে লাইনগুলোর বিস্তৃতিকরণ যদি এখানে করো তাহলে বলছে এই রিলেশন হতে হয় আর যদি তৈরি হয়, তাহলে বলছে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ আর যদি হয়, তাহলে সেই আরটা এ ক্রস বি সেটের সাবসেট কিন্তু হবে। তো নোট ওয়ান কি বলছে যে রিলেশন হতে হলে এ ক্রস বি সেটের সাবসেট হবে। তো সাবসেটের নিয়ম অনুসারে, হ্যাঁ, সাবসেটের নিয়ম অনুসারে এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট গুলো যদি আরে থাকে, আমাদের কিন্তু সাবসেট এ সাবসেট বি আগের পার্টে কিন্তু আলোচনা করছিলাম। এ সাবসেট বি এটা ইমপ্লাইজ করবে এক্স যদি এতে থাকে তাহলে এক্স কিন্তু বিতেও থাকবে, ঠিক আছে। এক্স কিন্তু বিতেও থাকবে। আরের মধ্যে এলিমেন্ট গুলো কি আকারে থাকবে, এক্স ওয়াই অর্ডারের পেয়ার হিসেবে থাকবে। যদি থাকে তাহলে বলছে দ্যাট ইমপ্লাইজ এক্স কমা ওয়াই এলিমেন্টটা এ ক্রস বিতেও থাকবে সাবসেট হওয়ার দরুন। আচ্ছা, 3 নাম্বার, তো মনে রাখবে এক্স কমা ওয়াই যদি আরে থাকে তাহলে এইটাকে আবার একটা আকারে লেখা যায়। কোন আকার, যে এক্স রিলেটেড টু ওয়াই। এইভাবে লেখা যা, এইভাবে লেখা কিন্তু একই। তার মানে এক্স রিলেটেড টু ওয়াই, তার মানে এক্স ওয়াই কোথায় আছে, আরে আছে। এক্স ওয়াই যদি আরে বিলং করে তাহলে এক্স রিলেটেড টু ওয়াই, এই লেখা যা, এই লেখা কিন্তু সেম। 4 নাম্বার বলছে এক্স কমা ওয়াই যদি আরে বিলং না করে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, এক্স নট রিলেটেড টু ওয়াই, এইভাবে কিন্তু প্রকাশ করবো, ঠিক আছে। তো একটা উদাহরণ নিই, তারপর আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। দেখো উদাহরণটা, ধরে নাও এ একটা সেট নিলাম, এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3, তাহলে এটা কিন্তু শূন্য সেট না। আর একটা সেট নেই বি, বি একটা শূন্য সেট নিব না, এমন একটা এলিমেন্ট নেই, তাহলে এ কমা বি, তাহলে এ আর বি কিন্তু শূন্য সেট না। বলছে এই যে ডেফিনেশনটা কি বলছে, দুটি সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বিটা আগে বের করবো, তারপর তার যে কোনো উপসেট একটা এ সেট থেকে বি সেটে কি তৈরি করবে, সম্বন্ধ তৈরি করবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এ ক্রস বি কত হবে, এ ক্রস বি 1 কমা এ, 1 কমা বি, এগুলো আগের বারে আমি আলোচনা করছিলাম। 2 কমা এ, 2 কমা বি, 3 কমা এ, 3 কমা বি, এইটা হচ্ছে এ ক্রস বি। এইবার দেখো এই যে এ ক্রস বি এর সেটের মধ্যে এলিমেন্ট গুলো এগুলো আছে, এখানকার এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্ট আমি নেই, ধরে নাও 1 কমা এ নিলাম, তারপরে 2 কমা এ নিলাম, 3 কমা এ নিলাম। এই এলিমেন্ট নিয়ে বা অর্ডারের পেয়ার হিসেবে এই যে এলিমেন্ট গুলো, হ্যাঁ, এগুলো আমি নিয়ে একটা সেট তৈরি করলাম, সেই সেটটার নাম দিলাম আর, সেই সেটটার নাম দিলাম আর। এবার দেখো তো এই যে আর সেটটা তৈরি করলাম, এই আর সেটটা এ ক্রস বি সেটের কি হলো বলতো, সাবসেট। এ ক্রস বি সেটের সাবসেট, সাবসেট এর নিয়ম কি, সাবসেট হওয়ার নিয়ম কি, যে আর এর মধ্যে আর যদি এ ক্রস বি এর সাবসেট হয় তাহলে এ ক্রস বি এর এলিমেন্ট গুলোই আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এগুলো আছে দেখো, তাহলে আর এ ক্রস বি সেটের কি হয়ে গেল, সাবসেট। তাহলে এখান থেকে বলা যায় যে আর কিন্তু, আর মানে এ সেট থেকে, এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ, এ সেট থেকে বি সেটে, বি সেটে একটি সম্বন্ধ, ঠিক আছে, একটি সম্বন্ধ। তাহলে দেখো নোট, নোট ওয়ান তো বুঝতে পারবে। নোট টুটা দেখো, এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট যদি আরে থাকে, এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা এ ক্রস বি তে থাকবেই থাকবে। যেমন 1 কমা এ, 1 কমা এ এলিমেন্টটা আরে আছে, 1 কমা এ এলিমেন্টটা কিন্তু এ ক্রস বি তেও আছে। 2 কমা এ আরে আছে, এই যে সাবসেট হওয়ার জন্য 2 কমা এ এলিমেন্টটা কিন্তু এ ক্রস বি তেও আছে। 3 কমা এ এলিমেন্টটা আরে আছে, 3 কমা এ এলিমেন্টটা কিন্তু এ ক্রস বি তেও আছে, ঠিক আছে। এবার দেখো 3 নাম্বারটা, আর এর মধ্যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট যদি বিলং করে তাহলে সেটাকে এইভাবে লেখা যায়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে 1 কমা এ, এই যে এটা এলিমেন্ট দেখো তো আর এর মধ্যে বিলং করছে, তোমার করছে 1 কমা এ অর্ডার পেয়ার হিসেবে 1 কমা এ আর এর মধ্যে বিলং করছে, তাহলে এটা ইমপ্লাইজ করবে 1 রিলেটেড টু এ, 1 রিলেটেড টু। এবার যদি আমি বলি যে 2 কমা বি, এই এলিমেন্টটা কি আর এর মধ্যে বিলং করছে, আর এর মধ্যে কি আছে দেখো, আর এর মধ্যে কিন্তু নেই, তাহলে এটা কিন্তু ডাজ নট বিলংস টু আর। তাহলে এইটাকে যদি আমরা চিহ্নে প্রকাশ করি তাহলে এইভাবে লেখা যায় যে 2 নট রিলেটেড টু, এইভাবে একটা কেটে দিব, আর এখানে হচ্ছে বি। তাহলে ঠিক আছে, এইভাবে বিলং এইভাবে লিখবে অথবা এইভাবে লিখবে, যে কোনো একভাবে লিখলেই হবে। নোট বিটা ভালো করে বুঝবে। একটু আগে আমি বললাম যে এ ক্রস বি সেটের, এ ক্রস বি সেটের যে কোনো সাবসেট একটা কি তৈরি করবে, রিলেশন। তাহলে এখন প্রশ্ন হলো যে এ ক্রস বি সেট থেকে কতগুলো, এ ক্রস বি সেট থেকে কতগুলো এই রিলেশন তৈরি করা যাবে, তাহলে বুঝতে পারলে। তাহলে আমরা এ ক্রস বি সেটের যতগুলো উপসেট পাবো ততগুলোই আমরা কি সম্বন্ধ পাবো, তাই না। এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকেই তো একটা রিলেশন আমরা বলবো, তাহলে এ ক্রস বি সেটের যতগুলো উপসেট থাকবে ততগুলোই আমরা কি পাবো, রিলেশন পাবো। তাহলে এ ক্রস বি সেটের কতগুলো উপসেট থাকবে কি করে বুঝবো, তাহলে মনে রাখবে যে এ সেটটা যদি সসীম সেট হয়, নাম্বার অফ এ, নাম্বার অফ এ, তার মানে এ সেটের, এ সেটের, এ সেটের পদ সংখ্যা, এ সেটের পদ সংখ্যা যদি আমরা জানি, ধরো এ সেটের পদ সংখ্যা এম, আর এন বি মানে বি সেটের, বি সেটের পদ সংখ্যাটা আমরা জানি, ধরো বি সেটের পদ সংখ্যাটা হচ্ছে এন। আমাদের জানা দরকার এ ক্রস বি সেটের পদ সংখ্যাটা। যদি আমরা পদ সংখ্যা জানতে পারি তাহলে কিন্তু উপসেট সংখ্যা জানতে পারবো। তার মানে এ ক্রস বি সেটের, বি সেটের পদ সংখ্যা আমরা কিভাবে বের করবো, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি করে। তাহলে নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ হচ্ছে এম, নাম্বার অফ বি হচ্ছে এম, তার মানে এম এন। তাহলে এ ক্রস বি সেটের, হ্যাঁ, এ ক্রস বি সেটের, এ ক্রস বি এই যে সেটের, সেটের পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এম এন, ঠিক আছে, পদ সংখ্যা দেখতে পাচ্ছি এম এন। তাহলে এ ক্রস বি সেটের, এ ক্রস বি এই সেটের উপসেট সংখ্যা, উপসেট
উপসেট আমরা কি জানি কোনো একটা সেটের পদ সংখ্যা যদি জানো তাহলে তার উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার সেই সেটের পদ সংখ্যাটা উপরে চলে যাবে 2 টু দি পাওয়ার mn হয়ে যাবে। তাহলে যতগুলো উপসেট পাবে ততগুলোই সম্বন্ধ পাবে, তার মানে a ক্রস b সেটের সম্বন্ধ সংখ্যা, হ্যাঁ সম্বন্ধ সংখ্যা কতগুলো হবে 2 টু দি পাওয়ার mn, 2 টু দি পাওয়ার mn। যেমন আগের উদাহরণটার ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে এখানে বলি, আগের উদাহরণটার ক্ষেত্রে এ সেটে কি ছিল বলতো 1 2 3, হ্যাঁ তার মানে এনে যদি আমি বলি এনে মানে এ সেটের পদ সংখ্যা কত 3, আবার বি সেটটা ছিল হচ্ছে এ কমা বি, তাহলে বি সেটের পদ সংখ্যা কত হবে এন বি, তাহলে বি সেটের পদ সংখ্যা এখানে হচ্ছে 2। তাহলে এই যে এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটেই তো হবে সম্বন্ধ। তাহলে এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে, এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে কিভাবে বের করব, নাম্বার অফ এ ক্রস বিটা আমাদের লাগবে, তাহলে নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি, তার মানে এখানে 3 আর এখানে 2, তার মানে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি সেটের এ ক্রস বি সেটের যে পদ সংখ্যা, এ ক্রস বি সেটের যে পদ সংখ্যা সেটা কিন্তু 6। তাহলে এ ক্রস বি সেটের উপসেট সংখ্যা, তাহলে উপসেট কত হবে 2 টু দি পাওয়ার 6 হবে। তাহলে এ ক্রস বি সেটের আমাদের সম্বন্ধের সংখ্যা কত হবে, সম্বন্ধ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে? কোন সেটের উপসেট সংখ্যা নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে এইটা, যে ওই সেটের পদ সংখ্যা তোমার জানতে হবে, জাস্ট পাওয়ারে বসাই দিবে 2 এর পাওয়ার। এবার দেখো কোন সেটের উপর সম্বন্ধ, তো আগে যেমন দেখো সম্বন্ধ হতে হলে দুইটা সেট ছিল, একটা সেট এ আর একটা সেট বি। তাহলে এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটটা একটা কি তৈরি করছিল, সম্বন্ধ। এবার বলছে একটা সেট যদি থাকে, দুইটা সেট না থেকে যদি একটা সেট থাকে, তাহলে একটা সেটের উপর আমরা কিভাবে সম্বন্ধ তৈরি করব। বলছে যদি এ শূন্য সেট না হয়, এ শূন্য সেট না হয়, তবে তবে এ ক্রস এ সেটের এ ক্রস এ সেটের যে কোনো যে কোনো উপসেটকে যে কোনো উপসেটকে এ সেটের উপর এ সেটের উপর এ সেটের উপর একটি সম্বন্ধ সম্বন্ধ বলা হয়। ঠিক আছে? যে কোনো সেটের উপর একটা সম্বন্ধ বের করতে হলে সেই সেটটার কার্টেসীয় গুণ করবে, মানে নিজের সাথে কার্টেসীয় গুণ করবে। তারপর তার যে কোনো একটা উপসেট একটা কি তৈরি করবে, সম্বন্ধ। উদাহরণ নিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন এই একটা সেট নিলাম a, b। এবার এ সেটের উপর একটা সম্বন্ধ তৈরি করতে হলে আর একটা এ লাগবে। সেই এটা কত? সেই এটা যে এটা থাকবে সেই এটাই। তাহলে এ ক্রস এ বের করবা। এ ক্রস এ বের করলে দেখো তো এখানে কি হবে, এ, বি, তারপর হচ্ছে বি, এ, তারপর হচ্ছে বি, বি। এবার এ ক্রস এ সেটের এই যে এলিমেন্ট গুলো আছে, এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করলাম। ধরে নাও এ, বি, বি, এই দুইটা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করলাম। সেই সেটটার নাম দিলাম আমি আর। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর হলো এ ক্রস এ সেটের একটা সাবসেট। তাহলে এই যে আরটা, আর এ সেটের উপর একটি সম্বন্ধ, এ সেটের উপর একটি সম্বন্ধ। ঠিক আছে? এই সেটের উপর কিন্তু আর একটা সম্বন্ধ হলো। তাহলে কোন সেটের উপর যখন সম্বন্ধ বের করতে বলবে তখন সেই সেটটা ক্রস করবে। ক্রস করার যে কোনো সাবসেট নিবে সেই সাবসেটটা হয়ে যাবে একটা সম্বন্ধ। তাহলে কোন সেটের উপর কতগুলো সম্বন্ধ তৈরি করা যাবে? বলছে যদি এই যে এন এটা এম হয়। তার মানে এন মানে কি বোঝাবে? এই সেটের পদ সংখ্যা এন হয়। তাহলে এই সেটের উপর কতগুলো এই সেটের উপর কতগুলো সম্বন্ধ তৈরি করা যাবে? তার জন্য তো আমার এ ক্রস এটা বের করতে হবে। তাহলে এ ক্রস এ সেটের যে কোনো উপসেটকেই আমরা সম্বন্ধ বলবো। তার মানে এ ক্রস এ সেটের পদ সংখ্যা জানতে হবে। তার মানে নাম্বার অফ এ ক্রস এটা কিন্তু জানতে হবে। তাহলে নাম্বার অফ এ ক্রস এটা আমরা কিভাবে বের করব? নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ এ। তাহলে নাম্বার অফ এ কত এখানে এম, নাম্বার অফ এ এটাও এম। তাহলে এম গুণ করলে হয়ে যাচ্ছে এম এর স্কয়ার। ঠিক আছে? তার মানে দেখতে পাচ্ছি এ সেটের উপর যখন কোনো সম্বন্ধ নির্ণয় করব আমার এ ক্রস এ লাগবে, কারণ তার যে কোনো সাবসেট হচ্ছে একটা সম্বন্ধ। তাহলে এ ক্রস এ সেটে কতগুলো পদ সংখ্যা আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি এ ক্রস এ, এ ক্রস এ সেটের 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 পদ সংখ্যা দেখতে পাচ্ছি এম স্কয়ার। এ ক্রস এ সেটের উপসেট উপসেট উপসেটের ফর্মুলা কি 2 টু দি পাওয়ার যতগুলো পদ সংখ্যা থাকবে 2 টু দি পাওয়ার m স্কয়ার। তাহলে a ক্রস a এই যে সেটের যে কোনো উপসেটই হচ্ছে আমাদের কি সম্বন্ধ এই সেটের উপর। তাহলে সম্বন্ধ কত হবে? সম্বন্ধ হয়ে যাবে কিন্তু 2 টু দি পাওয়ার m স্কয়ার। যতগুলো উপসেট ততগুলোই কিন্তু আমরা কি পাবো? সম্বন্ধ। ঠিক আছে? এইবার আমাদের জানতে হবে যে একটি সম্বন্ধ, তার মানে একটা সম্বন্ধ তৈরি করাই থাকবে। হ্যাঁ, সেই সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার বলতে আমরা কি বুঝি বা কিভাবে নির্ণয় করব? তো ইংলিশ টার্মটাও মনে রাখবে, ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। ডোমেইন মানে ক্ষেত্র, রেঞ্জ মানে হচ্ছে পাল্লা বা প্রসার। ঠিক আছে? ধরে নাও দুটি সেটের ক্ষেত্রে এ ক্রস বি এই সেটের উপর একটা কি তৈরি করবো? উপসেট। সেই উপসেটটা একটা সম্বন্ধ। তাহলে এ ক্রস বি সেটের এলিমেন্ট গুলো কিভাবে থাকে? এক্স কমা ওয়াই আকারে থাকে। সেই এক্স টা কোথা থেকে তুলি? এ থেকে, এবং ওয়াই টা তুলি হচ্ছে বি থেকে। তাহলে এ ক্রস বি সেটের এলিমেন্ট গুলো এক্স ওয়াই আকারে থাকে। এক্স তুলি এ থেকে এবং ওয়াই তুলি বি থেকে। তার যে কোনো কি হয়ে যাবে? সাবসেট আর। হ্যাঁ, তার যে কোনো সাবসেট হচ্ছে আর। তাহলে আর এর মধ্যে এলিমেন্ট গুলো কি আকার থাকে? এই যে এ ক্রস বি এর যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে আর। তাহলে আর এর ভেতরে এলিমেন্ট গুলো কিন্তু এক্স কমা ওয়াই আকারে থাকে। তাহলে এক্স কমা ওয়াই আকারের এলিমেন্ট আর এর মধ্যে যে থাকে, সে আরটার ক্ষেত্র বা পাল্লা তোমার কিন্তু নির্ণয় করতে বলবে। তাহলে এখানে জেনে রাখবে বা মনে রাখবে আর এর ক্ষেত্র আর এর ক্ষেত্র
বা হচ্ছে অঞ্চল, একই কিন্তু জিনিস। তো কোথাও যদি অঞ্চল বলে বা ক্ষেত্র বলে তা কিন্তু একই, ঠিক আছে? তো ক্ষেত্র বা অঞ্চল এর ইংলিশ ওয়ার্ডটা দেখো ডোমেইন। এইভাবেও কিন্তু তুমি লিখতে পারো ডোম অফ আর, ডোমেইন অফ আর। ডোমেইন অফ আর মানে বোঝাচ্ছে এই যে রিলেশন বা সম্বন্ধটার ক্ষেত্র, ঠিক আছে? তো সম্বন্ধের ক্ষেত্রটা কিভাবে নির্ণয় করবো? বলছে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো এই যে আরে আছে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে ডোমেইন অফ আর বা আর এর ক্ষেত্র। আর এর পাল্লা কি? আর এর পাল্লা বা হচ্ছে প্রসার। আর এর পাল্লা বা হচ্ছে প্রসার। তো প্রসার বা পাল্লার ইংলিশটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ অফ হয়ে যাবে আর। তাহলে রেঞ্জ অফ আর কি? বলছে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো যে আরে আছে তার দ্বিতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। একটা উদাহরণ দিয়ে এবং উদাহরণটা ভালো মতো কিন্তু বুঝবে, ঠিক আছে? ধরে নাও এ একটা সেট, এক্সাম্পলটা সেটা হচ্ছে 1 2 3। বি একটা সেট, এ কমা বি। তাহলে প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি সেটটা বের করা। এ ক্রস বি সেটটা বের করা। তাহলে এ ক্রস বি সেটটা আমি বের করছি এখানে 1 কমা এ, 1 কমা বি, 2 কমা এ, 2 কমা বি, 3 কমা এ, 3 কমা বি। তাহলে ধরে নাও এই যে এ ক্রস বিটা আছে তার কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করি। ধরে নাও আমি 1 কমা এ নিলাম, 1 কমা বি নিলাম, তারপর হচ্ছে 3 কমা এ নিলাম, তারপরে ধরে নাও 3 কমা বি নিলাম। এটা হচ্ছে আর। এর এই সেটটার নাম দিলাম আর। তো দেখতে পাচ্ছি আরটা কিন্তু এ ক্রস বি সেটের সাবসেট। তাহলে আরটা নিশ্চয়ই একটা কি তৈরি করবে? রিলেশন। তাহলে এই যে রিলেশনটা, হ্যাঁ, এই রিলেশনটা তোমার ক্ষেত্র বের করতে হবে। ডাইরেক্ট কিন্তু তোমাদের কোশ্চেনে কিন্তু আর দেওয়াই থাকবে, ঠিক আছে? তাহলে সম্বন্ধ তোমার তৈরি করাই থাকবে, সেই সম্বন্ধে তোমার কিন্তু ক্ষেত্র আর কিন্তু পাল্লাটা বের করতে হবে। আর এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি এক্স ওয়াই আকারে এলিমেন্ট আছে, এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই আকারে এলিমেন্ট গুলো থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এক্স ওয়াই আকারে আছে। তো এই যে আর এর ক্ষেত্র বা পাল্লা, হ্যাঁ, বা ডোমেন অফ আর, ফর্মুলা কি বলছে? যে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো যে আরে আছে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হচ্ছে ডোমেন অফ আর। তাহলে দেখো এইখানে এই যে এক্স ওয়াই আকার এলিমেন্টগুলো আছে, তাহলে এই যে এক্স আকারে প্রথম এক্স ওয়াই আকারে প্রথম এক্স কে আছে 1, তাহলে 1টা কিন্তু এই ডোমেন অফ আর এর মধ্যে চলে যাবে। তারপর এক্স ওয়াই আকারে 1টা আছে কিন্তু 1টা এখানে চলে যাবে, কিন্তু 1 লিখবো না কারণ সেটের ভেতরে রিপিট হয় না কোনো এলিমেন্ট, ঠিক আছে? 1টা লিখবো না। এইখানে দেখো 3 কমা এটার মধ্যে এক্স আকারে আছে 3, তাহলে 3টাও কিন্তু এখানে চলে যাবে। তারপরে 3টাও যাবে কিন্তু 3 লিখবো না কারণ 3 রিপিটেশন কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? তাহলে এইটা গেল হচ্ছে কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র। আর এর যদি এখানে পাল্লা, সরি এটা না অঞ্চল, হ্যাঁ, ক্ষেত্র বা অঞ্চল, আচ্ছা, পাল্লা বা প্রসার নির্ণয় করতে বলে, তার মানে রেঞ্জ অফ আর। তাহলে বলছে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো যে আরে আছে তার দ্বিতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আর। এখানে দেখো আটটার মধ্যে ওয়াই আকারে কে আছে, এ আছে, বি আছে, এ আছে, বি আছে, তাহলে এখানে কে কে চলে যাবে? এ আর বি। আশা করি বুঝতে পারলে। এরপর জানতে হবে বিপরীত সম্বন্ধ বলতে আমরা কি বুঝি। দেখো আমি যদি বলি যে এ সেট থেকে বি সেটের একটা সম্বন্ধ আমরা কি দ্বারা ডিনোট করে? আর যদি একটা সম্বন্ধ হয় তাহলে আরটা সাবসেট হতে হবে কার? এ ক্রস বি সেটে। এবার এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর বা এই সম্বন্ধের বিপরীত সম্বন্ধ কি? এই সম্বন্ধের বিপরীত সম্বন্ধ মানে আর ইনভার্স। তাহলে সেই সেটটা কি হবে? সেই সেটটা বলছে বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ। তো ডেফিনিশনটা আগে লিখে দিই। এ সেট থেকে যদি, হুম, যদি এ সেট থেকে বি সেটে বি সেটে আর একটি আর একটি সম্বন্ধ হয় সম্বন্ধ হয় সম্বন্ধ হয় তবে তবে আর আর এর এই যে সম্বন্ধ আর এর বিপরীত সম্বন্ধ বিপরীতের ইংলিশটা দেখো ইনভার্স। আর ইনভার্স মানে আর এর মাথায় আমি -1 দেবো। বিপরীত সম্বন্ধ আর ইনভার্স, হ্যাঁ, বিপরীত সম্বন্ধ আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় প্রকাশ করা হয় যা যা বি সেট থেকে এ সেট থেকে বি সেটের যদি আর সম্বন্ধ হয় তাহলে আর ইনভার্সটা বলছে বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ। এ সেটে একটি সম্বন্ধ, ঠিক আছে? তো বলছে এ ক্রস বি সেটের যে কোনো উপসেট যদি আর হয় তাহলে সেটা এ সেট থেকে বি সেটের একটা সম্বন্ধ। এবার আর ইনভার্স যখনই হবে সেটা কিন্তু বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ হবে। তার মানে দেখো এ ক্রস বি এই যে সেটটা যখন তৈরি করি তখন এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো থাকে। এক্স তুলি হচ্ছে এ থেকে এবং ওয়াই তুলি হচ্ছে বি থেকে। তার যে কোনো সাবসেট হচ্ছে আমি আর দিই। তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো কোনগুলো থাকে? এক্স ওয়াই জাতীয়। তাহলে সেটা আবার সাবসেট হয় এ ক্রস বি সেটে। এবার সেটাই তো এ সেট থেকে বি সেটের একটা সম্বন্ধ। এবার আর ইনভার্সটা আমরা কিভাবে তৈরি করবো? যে বলছে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে আরে আছে তার বিপরীত এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটা। বিপরীত এলিমেন্ট মানে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে আরে আছে ওয়াই এক্স জাতীয় এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটটা। একটা উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও একটা আর সম্বন্ধ তোমার দেওয়া আছে যে 1 কমা এ, 2 কমা বি, 3 কমা সি, 4 কমা ডি, এই যে সম্বন্ধটা দেওয়া আছে ধরে নাও। এবার আর ইনভার্স কি বলছে? আর ইনভার্স বলছে যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে আরে আছে তার ওয়াই এক্স জাতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে প্রত্যেকটাই কিন্তু এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই। তাহলে উল্টে দাও। এগুলো উল্টে দেওয়া মানে এ কমা 1, এটা হচ্ছে বি কমা 2, এটা উল্টে দেওয়া মানে সি কমা 3, এটা উল্টে দেওয়া মানে ডি কমা 4। এটাই কিন্তু আর ইনভার্স। তাহলে একদম সোজা। আর দেওয়া আছে, আর ইনভার্সটা জাস্ট উল্টা করে লিখবে, সেটাই কিন্তু আর এর একটি বিপরীত কি সম্বন্ধ। একটি সম্বন্ধে যেমন ক্ষেত্র আর পাল্লা আছে, বলছে একটি বিপরীত সম্বন্ধেরও কিন্তু একটা ক্ষেত্র এবং পাল্লা থাকবে। সম্বন্ধ হলেই কিন্তু, হ্যাঁ, তার ক্ষেত্র এবং পাল্লা থাকবে। সেই সম্বন্ধের বিপরীত সম্বন্ধ হোক বা এমনি সম্বন্ধ হোক। তাহলে আর ইনভার্সটা কিভাবে তৈরি করলাম? আর ইনভার্সটা বলছে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে আরে আছে তার বিপরীত এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আর ইনভার্স।
সেই আর ইনভার্সের আমরা ক্ষেত্র বা পাল্লাটা কিভাবে নির্ণয় করবো? বলে আর ইনভার্সটা ক্ষেত্র বা ডোমেন অফ আমরা লিখতে পারি আর ইনভার্স। আর ইনভার্স বলছে এই যে ওয়াই এক্স জাতীয় এলিমেন্টগুলো যে আর ইনভার্সে থাকবে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আর ইনভার্সের ক্ষেত্র। এবার আর ইনভার্সের পাল্লা কি? পাল্লা বা রেঞ্জ অফ আর ইনভার্স। তো বলছে এই যে ওয়াই এক্স জাতীয় টার্মগুলো যে আর ইনভার্সে আসে তার দ্বিতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আর ইনভার্স। ঠিক আছে? একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন দেখো আর আমি একটু আগে নিলাম 1, a 2, b 3, c 4, d। একটু আগে আমি আর নিলাম, তাহলে আর ইনভার্সটা কত হবে এখানে? a, 1 b, 2 হ্যাঁ c, 3 d, 4। এটা হচ্ছে আর ইনভার্স। এবার উপর থেকে যদি বলি ডোমেন অফ আর কত? আর এর কিন্তু বলছে, আর ইনভার্সের বলি নাই। তাহলে ডোমেন অফ আর কি? এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে আরে আছে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তার মানে 1 2 3 4। এটা হচ্ছে ডোমেন অফ আর। এবার আমি যদি বলি যে রেঞ্জ অফ আর কত? রেঞ্জ অফ আর কিন্তু, ঠিক আছে? রেঞ্জ অফ আর, তাহলে রেঞ্জ অফ আরটা হয়ে যাবে এবিসি, এবিসিডি, এবিসিডি ওয়াই এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। এবার ডোমেন অফ আর ইনভার্স, তাহলে বিপরীত সম্বন্ধের, হ্যাঁ বিপরীত সম্বন্ধের ক্ষেত্রটা কত হবে? এই যে দেখো ওয়াই এর জাতীয় এলিমেন্টগুলো যে আর ইনভার্সে আছে তাহলে ওয়াই এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, এগুলো কিন্তু ওয়াই এর জাতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা আর ইনভার্স, তাই না? কারণ এটা হচ্ছে ওয়াই এক্স, তারপরে এটা হচ্ছে ওয়াই এক্স, পরেরটাকে আবার ওয়াই ভাবা না, কারণ আর ইনভার্সের মধ্যে ওয়াই এক্স জাতীয় এলিমেন্ট আছে আর আর এর মধ্যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট আছে, ঠিক আছে? তাহলে ওয়াই জাতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তার মানে এ বি সি ডি। আর রেঞ্জ অফ আর ইনভার্স কত হবে? 1 2 3 4 এক্স জাতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। একটা জিনিস এখানে লক্ষ্য করো, নোট আকারে বলে দিই। নোট, কোনো একটা সম্বন্ধ এবং তার বিপরীত সম্বন্ধের মধ্যে একটা রিলেশন হোল্ড করে। কি বলছে? কোনো সম্বন্ধের ডোমেন অফ আরটা সেই সম্বন্ধের বিপরীত সম্বন্ধের রেঞ্জ অফ আর ইনভার্সের সাথে সমান হলো। তাহলে দেখো এখানে ডোমেন অফ আরও যা, রেঞ্জ অফ আর ইনভার্স কিন্তু একই এলিমেন্ট নিয়ে গঠিত সেট। আবার ডোমেন অফ আর ইনভার্সটা রেঞ্জ অফ আর এর সাথে কিন্তু সমান। তো এটা কিন্তু নোটটা মনে রাখবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু 4 অঙ্ক শুরু করবো, ঠিক আছে?